এই মানুষটা আর আমাদের মধ্যে নেই। এই মানুষটা হলো রানীর মামা। এই মানুষটা গত হওয়ার 40 দিন হয়ে গেল। 40 দিনের দিন এদের কাজ হয়। তো এই ভিডিওটা আমি কেন করেছি এবং কেন সোশ্যাল মিডিয়াতে ছাড়লাম সেটা তো তোমাদের প্রশ্ন। পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। যে লেখাটা দিয়েছি তোমাদের সামনে, যে লেখাটা তোমরা দেখতে পাচ্ছ, এই লেখাটা কে লিখেছে এটা আমি পরে বলছি। তো ইনার কিন্তু স্ত্রী আছে, ইনার 2 সন্তান আছে এবং ইনার এক মেয়েও আছে, মানে ছেলে দুটো আর মেয়ে একটা। তো ইনার কাজে কিন্তু সেই 4জন নেই এবং ইনাকে অনেক দিন আগেই ছেড়ে চলে গেছে। এটা সত্যি কথা। ইনি যখন বেঁচে ছিলেন তখন কিন্তু কেউ আসেনি এবং ওনার কাজেও কিন্তু কেউ নেই। 40 দিনে কাজ হয় এদের, কিন্তু ইনি থেকেছেন চিরকাল ভাগ্নিদের কাছে এবং বোনেদের কাছে থেকেই উনি জীবনযাপন কাটিয়েছেন এবং ইনি কাজও করতেন। ইনার দোকান টোকান আছে, ব্যবসা আছে, তো সেটা নিয়ে আমি বলছি না। তো ইনি হলো আমাদের মামা। তো ইনাকে নিয়ে কিছু বলবো অবশ্যই। তার আগে একটা কথা বলি, এই যে সব জিনিসপত্র দেখছেন এগুলো কিছু অসহায় মানুষকে খাওয়ানো হবে আর জিনিসগুলো দান করা হবে। আর উনি অসহায় মানুষকে খাওয়াতে খুব ভালোবাসত। আচ্ছা, তার আগে একটা কথা বলি, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ভয়েস দিচ্ছি তো একটু কথা আটকে গেলে ক্ষমা করে দেবেন। তো এই মানুষগুলোকে উনি খুব ভালোবাসতেন, যিনি চলে গেছেন মামা। তো ওনাদেরকে ডেকে এনেছেন ওনারই ভাগ্নি, মানে রানী। তো এখানে একটুখানি ওরা কীর্তন করছে। তো ওনারা খাবেন না বলেছে, কারণ ওনারা খান না। তো ওনাদেরকে বাইরে থেকে মিষ্টি এনে দেওয়া হবে আর যে দানটা করা হবে সেই দানটা করবে রানী। তো আমারই বান্ধবী, তো একসঙ্গে থেকেই করছি আমরা সবাই। ওর পাশে তো দাঁড়ানো উচিত। এই সময় না দাঁড়ালে কে দাঁড়াবে? যার দাঁড়ানোর কথা ছিল সে কিন্তু দাঁড়ায়নি এবং সন্তানরাও আসেনি, কিন্তু তারা অনেক কথা বলেছে। সে কথাগুলো বলছি। এই যে বলবেন যে দান করছেন সেটাও দেখাচ্ছেন, এটারও কারণ আছে। এটা দেখাতে বাধ্য হয়েছি আমরা এবং রানী চাই যে দেখানো হোক আর ওর মামা যাতে আত্মার শান্তি হয়। এবং যারা মামাকে এতদিন দেখেনি, মানে রানীর মামাকে, রানী দেখেছে। এই যে দান করা হচ্ছে এগুলো দেখুন, তারপরে আমি কিছু কথা বলছি শুনুন। তো দেখেনি এবং যখন মারা গেছিল যেদিন, সেদিন এসে সম্পত্তির ভাগ এবং কি আছে ওনার সব নিতে এসেছিল, তার স্ত্রী, তার 2 সন্তান, তার মেয়ে। কিন্তু আমি বুঝতে পারলাম না, যখন উনি বেঁচে ছিলেন, অসুস্থ হয়েছিলেন, একবারও আসেনি দেখতে। এতদিন উনি একা ছিল, কয়েক বছর একা ছিল, তার মধ্যে একবারও খবরও নেয়নি। কিন্তু যখন মানুষটা মারা গেল তখন মানুষটার কোনো ভ্যালু নেই, মানুষটার জিনিসের ভ্যালু। সেটা নেওয়ার সময় ওনার 3 সন্তানই হাজির হয়ে গেছে। এটাই বাস্তব। তো যাই হোক, এটা নেওয়ার জন্য কাটাকাটি অনেক কিছু, কিন্তু অনেককে অনেক কিছু বলে বেড়াচ্ছে যে আমার বাবা মারা গেছে, কিছুই কেউ করবে না, আমাদেরকেও করতে দেওয়া হচ্ছে না। এটা ফালতু কথা। যখন বেঁচে ছিল তখন তারা আসেনি কিন্তু, ঠিক আছে? তাহলে রানী কেন করতে দেবে? আর ওই যে লেখাটা দেখছেন না, এই লেখাটা কে লিখেছে জানেন? এই লেখাটা লিখেছে এই যিনি মারা গেছে তানার, সরি, তিনার স্ত্রী লিখেছে। ভালো থেকো না ফেরার দেশে, এবার ভালো স্বামী, ভালো বাবা হয়ে জন্ম নিও, খুব ভালো ছেলে হয়ে এসো পৃথিবীতে, খুব কষ্ট হচ্ছে, কাউকে কিছু বলতে পারছি না। আরে ভালো স্বামী, ভালো বাবা হয়ে এসো, তার মানে উনি ভালো স্বামী ছিল না, ভালো বাবা ছিল না। তাহলে তার সম্পত্তি, তার সব কিছু নেওয়ারও দরকার নেই। উনি তো খারাপ মানুষ, তো খারাপ মানুষের জিনিস নেওয়ার কি দরকার, তাই না? তাই না বন্ধুরা? কি তোমরা ঠিক বলছো তো? এটা আমাকে রানী বলেছে, তুই এই ভিডিওটা করে ছাড়বি, আমাকে পারমিশন দিয়েছে এবং ওদের বাড়ির, মানে মামার পরিবারের লোকে পারমিশন দিয়েছে। তাই এই ভিডিওটা করা হচ্ছে, কারণ না মামার নামে ফালতু রটানো হচ্ছে অনেক জায়গাতে। তো এই যিনি মরে গেছে তাকে নিয়েও রটানো হচ্ছে এবং সম্পত্তি নেওয়ার জন্য লাফালাফি করছে। ঠিক আছে, যার কপালে যেটা আছে সেটা পাবি, কিন্তু এই ধরনের কাজ কেন? যে মানুষটা মারা গেল তার মুখে তো জল তো দূর কি বাত, কিছুই করেনি এরা, এরা কিছুই করেনি। কিন্তু সঙ্গে সঙ্গে যেদিন মারা গেছে
সেদিনই চলে এসছে সম্পত্তি নিতে। আরে ভাই, মানুষটা মারা গেছে, এইটুকু মানসিকতা নেই। আবার লিখছে তিনার স্ত্রী যে ভালো স্বামী হয়ে ভালো বাবা হয়ে ফিরো। তাহলে স্বামী খারাপ ছিল, ভালো বাবাও ছিল না, তাহলে তার কোনো জিনিস নেওয়াও উচিত নয়, তাই না বন্ধুরা? তো যাই হোক, এই রানী সব কাজ করলো, এই অসহায় মানুষগুলোকে খাওয়ানোও হয়েছিল, খাইয়ে দাইয়ে সব কিছু দান করলো। আর এটা দেখালাম এই কারণেই, মামা এগুলো ভীষণ ভালোবাসতো, তাই মামার জন্য এগুলো দেখালাম। এটা স্মৃতি হয়ে থাকবে, যেহেতু রানী বা ওদের বাড়ির ফেসবুকে মানে এইভাবে ধরো ওরা ভিডিও ছাড়েনি, তো বললো তোর চ্যানেলেই ছাড়, তো আমি তাই ছাড়লাম আমার চ্যানেলেই। তোমরা কেউ খারাপ কিছু মনে করো না, আমরা এরকম কাজ এমনিতেও আমরা অসহায় মানুষের জন্য করি। আর মামা তো এগুলো করতে ভালোবাসতো, রানী তো অবশ্যই করবে। তো মামা অনেক খুচরো কয়েন রেখে গেছিলো, আর প্রত্যেক রবিবারে মামা অসহায় মানুষদেরকে এক মুঠো করে কয়েন দিত। তো সেই কয়েন কিছু ছিল, আরও আছে, তো সেই কয়েনই রানীও এক মুঠো করে তুলছে আর সবাইকে দিচ্ছে। মামার কাজটাই রানী ঠিকঠাক পালন করলো। তো মামার আত্মার শান্তি কামনা হোক, এটাই করি। কিন্তু মানুষ বেঁচে থাকতে কদর নেই, মরে যাওয়ার পরে তার সম্পত্তি নেওয়ার জন্য লাফালাফি করে তার কিছু পরিবার। আমি জানি না কেন যে ওনারা এসব করে। এতদিন তোমরা যখন আসোইনি, তাহলে কেন এই সময় এসে কাজটাই পেরোলো না? এই সময় এসে এসব না করাটাই ভালো ছিল। কিন্তু এই 40 দিনের মধ্যে ওনার স্ত্রী কিন্তু ইনস্টাগ্রামে ফেসবুকে রিলস করতে ছাড়েনি, নাচানাচি করতে ছাড়েনি। কিন্তু সে আবার এই পোস্টটা কালকেই দিয়েছে, যে পোস্টটা আমি লেখাটা দিয়েছি, ওনার ছবিটা আমি সরিয়ে দিয়েছি, কালকেই উনি এই লেখাটা লিখেছেন। তো যাই হোক, ভিডিওটা আমার বেশি বড় করব না। আর একটা কথা, এই মামা জানো তো অসহায় মানুষের জন্য রান্নাবান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসতো, ভীষণ খাওয়াতো, নিজেই দরকার হলে রান্নাবান্না করে নিত। আর ওনার জামা কাপড়ের দোকান আছে, তাই ওনাকে অনেক মানুষ চেনে। তো যাদেরকে বলেছে তারা এসেছে। কেউ কিন্তু খারাপ ভেবো না এই ভিডিওটা করলাম বলে, কেননা মামা খুব খুশি হতো। মামা ফটো তুলতে ভালোবাসতো, সাজতে ভালোবাসতো, এবং এই সব ভিডিও করতেও ভালোবাসতো। ওনার রুমের মধ্যে এত সুন্দর একটা ফটো করা আছে ওনার, তো সেটা আমি এই ভিডিওতে দেখালাম না, পারলে অন্য ভিডিওতে আমি দেখিয়ে দেবো, কেননা ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে। মামা কিন্তু এসব পছন্দ করতো, তাই স্মৃতি হিসাবে এগুলো রয়ে গেল। যাই হোক, মানুষটা আর নেই, আর মানুষটাকে কোনো দিন পাওয়াও যাবে না, তো কি আর করা যাবে। যখন যার কপালে নিয়তি থাকে তখন তো চলে যেতেই হয়। কিন্তু আফসোস একটাই, তার সম্পত্তি, তার টাকা পয়সা ভাগ নেওয়ার জন্য লাফালাফি কাটাকাটি করছে তার 2 ছেলে মেয়েরা, মানে 3 ছেলে মেয়েরা। কিন্তু তার কাজে এত বড় কাজ গেল, তাদের তো আসা উচিত ছিল। তার তো বাবার কাজ, কে বললো না বললো সেটা নয়, এসে সামনে দাঁড়ানো উচিত ছিল, কিছুই করেনি। কিন্তু সম্পত্তি নেওয়ার সময় থানা অবধি চলে গেছিলো, কিন্তু একবার এসে দাঁড়ালো না। আচ্ছা, মামার কাজে কী কী মেনু হয়েছিল সেটা দেখিয়ে দিলাম। মামা খাওয়াতে ভালোবাসতো তো, আর সত্যি মামার কাজে সেরকমই রান্না হয়েছে। আর একটা মানুষও কেউ বললো না যে রান্না খারাপ হয়েছে। রানীকে সবাই বললো এই তোর মামার কাজের রান্না খুব সুন্দর হয়েছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, হরে কৃষ্ণ, রাধে রাধে। মামা যেখানেই থাকুক ভালো থাকুক, এই কামনাই করি।